নমস্কার বন্ধুরা, প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে নতুন একটি কর্মসংস্থান পেপার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই সপ্তাহে নতুন নতুন এই কর্মসংস্থান পেপারটিতে কোন কোন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তার সঙ্গে এই সপ্তাহে কোন কোন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তির আবেদন চলছে সে সম্পর্কিত তথ্য আজকে তোমাদের কাছে শেয়ার করব। তারপর তোমাদের বলছি যে পুলিশের কোন কোন রিক্রুটমেন্ট কোনটা কিন্তু আগে আসতে চলেছে, এখানে কিন্তু সমস্ত এই কর্মসংস্থান পেপারে কিন্তু আপডেট দেওয়া রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখুন। কর্মসংস্থানের সম্পূর্ণ আপডেট জানতে হলে তোমরা কিন্তু সম্পূর্ণ আপডেট কিন্তু পেয়ে যাবে এই ভিডিওটিতে। তো ভিডিওটিকে সম্পূর্ণটা দেখুন। তো প্রথমে তোমাদের বলে রাখি, তোমরা দেখতে পাচ্ছ এই কর্মসংস্থান পেপারটি তোমাদের রয়েছে 10ই সেপ্টেম্বরে কর্মসংস্থান পেপার, যা তোমরা কিন্তু লোকাল মার্কেটে 5 টাকা দিয়ে কিনে নিতে পারবে 10ই সেপ্টেম্বর শনিবারে। তার আগে সমস্ত আপডেট জানতে হলে তোমাদের ভিডিওটি কিন্তু সমস্ত দেখতে হবে, তবে কিন্তু তোমরা আপডেট পাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে কিন্তু দেখে নেব আমরা যে এই সপ্তাহে কোন কোন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আবেদন চলছে। কিন্তু চলুন দেখে নেওয়া যাক। তো এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ রাজ্য ও কেন্দ্রীয় সরকারে যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন, মানে এই সপ্তাহে তোমরা এখনও যে তোমরা দরখাস্ত করতে পারবে, এখানে কিন্তু সমস্ত পদ দেওয়া রয়েছে, মানে চাকরিগুলির নাম দেওয়া রয়েছে। তারপরে তোমরা যোগ্যতা দেওয়া হয়েছে, কোন কোন যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। এখানে শূন্য পদ বা ভ্যাকেন্সি সংখ্যা কত নেওয়া হবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। শেষ তারিখ বা লাস্ট ডেট তোমাদের কত অবধি তোমাদের লাস্ট আবেদন করতে পারবেন সেটা কিন্তু ডেট দেওয়া রয়েছে। এখানে কিন্তু তোমরা কোথা থেকে আবেদন করবেন সেই ওয়েবসাইটগুলি এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু দেওয়া রয়েছে। তারপর তোমাদের বলে রাখি যে তোমরা এখানে যে কোনো যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। তোমরা যদি মনে করো যে তোমার মাধ্যমিক পাস, এইচএস পাস, বা তোমাদের আইটিআই করা থাকে বা গ্র্যাজুয়েশন করা থাকে বা 8 পাস করা থাকে, তবে কিন্তু তোমরা সমস্ত রকমের কিন্তু এখানে চাকরি কিন্তু পেয়ে যাবে। তো এখানে তোমাদের প্রথমে দেখতে পাচ্ছ, প্রথমে কিন্তু এখানে যেমন দেওয়া রয়েছে তোমাদের কয়েকটা বলে রাখি পদ। তোমাদের এখানে চাকরি দেওয়া রয়েছে। প্রথমে জিওলজিক্যাল সার্ভেতে তোমাদের এখানে ড্রাইভার নিয়োগ করানো হচ্ছে। এখানে যদি মাধ্যমিক পাস করে থাকো বা ড্রাইভিং তোমাদের যদি জানা থাকে, তবে কিন্তু তোমাদের এখানে 64টা কিন্তু তোমাদের কী নেওয়া হচ্ছে, ভ্যাকেন্সি সংখ্যা নেওয়া হচ্ছে বা শূন্যপদ তোমাদের খালি রয়েছে। এখানে কিন্তু তোমাদের 12/9/2022 লাস্ট ডেট রয়েছে। এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের যদি এরকম অভিজ্ঞতা থেকে থাকে তোমরা কিন্তু এই চাকরিটি পেতে পারো। তারপর দেখতে পাচ্ছ আইটিবিপিতে তোমাদের এসি কমান্ড কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে। গ্র্যাজুয়েশন পাস, এটা তোমরা যদি গ্র্যাজুয়েট করে থাকো তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 11টি শূন্যপদ রয়েছে। 9/9/2022 লাস্ট ডেট। এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। এরকম কিন্তু অনেক চাকরি রয়েছে, তোমাদের এখানে বলে রাখি তারও রয়েছে কিনা। এখানে তোমাদের এখানে আর অনেক কিন্তু চাকরি রয়েছে, যে মাধ্যমিক পাস যোগ্যতা রয়েছে, আইটিআই যোগ্যতা রয়েছে, গ্র্যাজুয়েশন পাস, মাস্টার ডিগ্রি রয়েছে। যেমন আশাকর্মী নিয়োগ করা হচ্ছে, কোচবিহারে আশাকর্মী দেখতে পাচ্ছ মাস্টার ডিগ্রি ও মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের কিন্তু এখানে আশাকর্মী নিয়োগ করানো হচ্ছে। শূন্যপদে উল্লেখ নেই, তবে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে মোটামুটি এখানে 12/9/2022 লাস্ট ডেট রয়েছে। এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এই ছিল তোমাদের কিন্তু সমস্ত চাকরি কিন্তু এখানে আপডেট দেওয়া রয়েছে। তোমরা কিন্তু সমস্ত এখানে বিএসএফ দেখতে পাচ্ছ, বিএসএফে তোমাদের হেড কনস্টেবল নিয়োগ করানো হচ্ছে। তোমরা যদি চাকরি করতে চাও, মাধ্যমিক পাস যোগ্যতায় বিএসএফ হতে চাও, তোমরা কিন্তু করতে পারবে। তো এই লাস্ট ডেট রয়েছে। এখানে কিন্তু 1312টির মতো ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে। এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু অগ্নিবীরের কথা বলা হচ্ছে মনে হয়, তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে, ডিটেলস কিন্তু পড়ে নিতে পারবে। এই কর্মসংস্থান পেপারটি তোমাদের মানে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সমস্ত ডিটেলস কিন্তু পড়ে নিতে পারবে। তো চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে নতুন নতুন কোন কোন চাকরির বিজ্ঞপ্তি আবেদন প্রক্রিয়া মানে তোমাদের বের হয়েছে, তোমাদের সেটা দেখে নেওয়া যাক। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে, তো প্রথমে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ফুড কর্পোরেশনে তোমাদের 5043টি মতো এখানে শূন্যপদ নিয়োগ করানো হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র তোমাদের বা ইঞ্জিনিয়ার কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এখানে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো, ছেলে মেয়ে উভয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এটা একটা বিশাল বড় একটি আপডেট দেওয়া হয়েছে এই সপ্তাহে। 5043টি মানে 5043টি মতো শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র পদে তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ প্রাইমারি টেটের পুজোর পরেই তোমাদের বিজ্ঞপ্তি এই মাসেই তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ, প্রাইমারি টেট পুজোর পরেই তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি এই মাসেই তোমাদের কিন্তু এটা কিন্তু একদম 100% পুজোর পরে তোমাদের বিজ্ঞপ্তি এই মাসে কিন্তু আসতে চলেছে। একদম খুবই বিশাল বড় একটি আপডেট। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত তোমাদের যদি আপডেট জানতে চাও, তোমাদেরকে বললাম যে একদম কিন্তু তোমাদের এই কর্মসংস্থান পেপারটি তোমাদের একদম টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখানে বা ডিসক্রিপশন লিঙ্ক তোমাদের সেখান থেকে কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে তোমরা কিন্তু এই কর্মসংস্থান পেপারটি ডাউনলোড করে দেখে নিতে পারবে। তারপর তোমরা দেখে নাও, তারপরে তোমাদের কী বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ।
এখনই 98,000 শিক্ষক ও শিক্ষিকা কিন্তু নিয়োগের নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো তার তোমাদের কিন্তু কালকেই পুরো মানে তোমাদের 5ই সেপ্টেম্বরে কিন্তু মানে তোমাদের এখানে বলা হয়েছে 89,000 শিক্ষক নিয়োগের একটা বিশাল বড় আপডেট দিয়েছেন। মানে 98,000 শিক্ষক নিয়োগ করবেন, বিশাল বড় একটা শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবেন। তোমাদের এই সম্পর্কে তোমরা যদি সমস্ত আপডেট জানতে চাও তোমাদের কিন্তু কর্মসংস্থান পেপারটিতে পাবে। তারপর দেখতে পাচ্ছ পুলিশের চাকরির বয়স কিন্তু এখানে বেড়ে কিন্তু 30 বছর করা হলো। এটা কিন্তু একটু বিশাল তোমাদের সুযোগ, যারা পুলিশ হতে চাইছিলে পুলিশের জন্য তোমাদের কিন্তু যারা আপার এজ লিমিট ছিল তোমাদের 18 থেকে 27 বছর, সেখানে কিন্তু তোমাদের 18 থেকে এখন 30 বছর অবধি কিন্তু করা হয়েছে। যারা বয়সের জন্য চিন্তায় ছিলে তোমাদের কিন্তু চিন্তাটি দূর, কারণ তোমাদের কিন্তু এখন পুলিশ হওয়ার বিশাল বড় একটা সুযোগ চলে আসলে তোমাদের সুযোগটাকে কাজে লাগাও। তোমাদের কিন্তু এখন কম্পিটিশন হাই লেভেলে হবে, তোমাদের ভালোভাবে একদম কাজে লাগাও, তোমাদের একদম ভালোভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে। তারপর দেখতে পাচ্ছ কি রোলকেল্লা স্টিল প্ল্যান্টে তোমাদের কিন্তু 325টি টেকনিশিয়ান কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এটা পুরো একটা আপডেট তারপর দেখতে পাচ্ছ নেবার্ডে তোমাদের কিন্তু কী রয়েছে 173টি মতো অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করানো হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ পৌরসভায় 127টি স্বাস্থ্যকর্মী নিয়োগ করানো হচ্ছে। তোমরা ভালোভাবে দেখে নেবে সমস্ত আপডেট। তারপর দেখতে পাচ্ছ 780টি মতো স্বাস্থ্যকর্মী। তারপর দেখতে পাচ্ছ স্বাস্থ্য দপ্তরে 191টি তোমাদের কিন্তু আশাকর্মী নিয়োগ করানো হচ্ছে। এটা একটা বিশাল বড় আপডেট, তোমাদের কিন্তু আশাকর্মী নিয়োগের একটা তোমাদের বিশাল বড় একটা চান্স। যারা আশাকর্মী হতে চাইছো তোমরা কিন্তু দীর্ঘ 2 দিন ধরে এটা আপডেট পাচ্ছিলে না, তোমরা কিন্তু এটা আপডেট চলে আসলো। তোমরা কিন্তু আশাকর্মীর হওয়ার একটা স্বপ্ন তোমার যাদের আছে, তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নাও, তোমাদের কিন্তু ভালোভাবে তোমরা কিন্তু আশাকর্মী এক মানে হওয়ার একটা বিশাল বড় সুযোগ পাচ্ছ আর কি। তোমরা কোন কোন জেলায় তোমাদের এটা নিয়োগ করানো হবে ভালোভাবে দেখে নিতে পারবে, কীভাবে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু ডিটেলস আপডেট কিন্তু পাবে। তোমরা যদি আশাকর্মী ভিডিও চাও ভিডিও বানিয়ে দেওয়া হবে, তো কমেন্ট করবে। তারপর তোমাদের বলে রাখি যে পুলিশ বিষয়ে তোমাদের বলেছিলাম কোন কোন রিক্রুটমেন্ট কবে নাগাদ তোমাদের বেরোতে চলেছে সেটা তোমাদেরকে দেখানো হবে। জিজ্ঞাসাবিকা যে পেজটি রয়েছে সেখানে তোমাদের নিয়ে চলে যাচ্ছি, চলুন। তো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ কি পুলিশের চাকরি বিষয়ে একটা বিষয় তোমাদের একটা মানে কি রয়েছে একটা জিজ্ঞাসাবিকা যে পেজটি রয়েছে। তোমরা জানো যে কর্মসংস্থান পেপারে একটা বিশাল বড় একটা জিজ্ঞাসাবিকায় পেজ থাকে, সেখানে একটা রয়েছে কি যে পুলিশের চাকরি একটা বিশাল বড় একটি অপশন, যেখানে দেওয়া হয়েছে পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের সাব ইন্সপেক্টর পদে বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, এখানে একটা কোশ্চিন করা হয়েছিল। তবে এখানে কোশ্চিন অ্যান্সার চলে এসেছে কি পশ্চিমবঙ্গ পুলিশের যে গতবারের কনস্টেবল পদে ইন্টারভিউ চলছে আর সাব ইন্সপেক্টর পদের মেন পরীক্ষা হয়েছে। এই 2 পরীক্ষার ফল বেরোনোর পর বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে, এটা কিন্তু একটা বলা হয়েছে। তবে কনস্টেবল পদে বিজ্ঞপ্তি আগে বেরোবে। তোমাদেরকে যেমনটাই আমি অনেক ভিডিও করেছি যে ডাব্লিউবিপি কনস্টেবলের নিউ রিক্রুটমেন্ট মানে তোমাদের নভেম্বর লাস্ট উইক বা ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু বিশাল বড় একটি চান্স 6,000 না 8,000 প্লাস শূন্য পদে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের নতুন রিক্রুটমেন্ট একদম 100% শিওর একদম আসতে চলেছে, যেখানে তোমরা মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। মেল ফিমেল বোথ তোমরা কিন্তু আবেদন করতে পারবে, যেখানে কিন্তু 8,000 প্লাস শূন্য পদ, যেখানে তোমাদের 6,500 কিন্তু তোমাদের মেল থাকবে, 2,000-এর মতো কিন্তু তোমাদের ফিমেল থাকবে, যেখানে কিন্তু তোমাদের মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো চলুন তারপরে কি বলা হয়েছে পুলিশের বিষয়ে। দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে বয়স বেড়ে কিন্তু 30 বছর হয়েছে। কলকাতা ও রাজ্য পুলিশে সাব ইন্সপেক্টর সার্জেন্ট পদে বয়স কি বেড়েছে, এটা কিন্তু একটা কোশ্চিন করা হয়েছিল। এখানে কিন্তু কি বলা হয়েছে পশ্চিমবঙ্গে যে কনস্টেবলের পদে কিন্তু বয়স কিন্তু 30 বছর করা হয়েছে। তবে কলকাতা পুলিশের আর তাছাড়া তোমাদের রাজ্য পুলিশে কি আরও কি মানে সাব ইন্সপেক্টর পদে কি বয়স বাড়ানো হয়েছে। তবে এখানে বলা হয়েছে কি শুধুমাত্র পুলিশ কনস্টেবল পদেই কিন্তু বয়স বাড়ানো হয়েছে। তবে এখানে কিন্তু তারপর কি বলা হয়েছে এখানে দেখে নেওয়া যাক যে সাব ইন্সপেক্টর পদে বয়স কিন্তু এখানেও কিন্তু বাড়ানো হয়নি। তবে কিন্তু তোমাদের বলে রাখি যে শুধুমাত্র কনস্টেবলের জন্যই কিন্তু বয়সটি বাড়ানো হয়েছে, অন্যান্য পদের জন্য কিন্তু বয়স বাড়ানো হয়নি। যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 35 বছর এজ লিমিট তোমার যদি হয়ে থাকে তাও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 33 বছর হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যারা UAR রয়েছে তোমরা কিন্তু 30 বছর বয়স হলে কিন্তু তোমরা এই কনস্টেবল পদে আবেদন করতে পারবে। তোমাদের বিশাল বড় সুযোগ, ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে পশ্চিমবঙ্গ পুলিশের জন্য বা কনস্টেবলের জন্য তোমরা কিন্তু রেডি হয়ে নাও, প্রস্তুতি নিয়ে রাখো। এখনই সেলফ স্টাডি করো, তোমাদের অনলাইন কোচিং করো, যা ইচ্ছা করো তোমরা কিন্তু এখন থেকেই প্রিপারেশন নিয়ে রাখো, কারণ বিজ্ঞপ্তির জন্য কেউ
অপেক্ষায় থেকো না, অপেক্ষায় থাকলে তোমাদের নিজের লস, কারণ পরীক্ষায় কিন্তু কোয়ালিফাই করতে পারবে না। ভালোভাবে তোমরা কিন্তু প্রিপারেশন এখন থেকে নিয়ে রাখো। আরও অন্যান্য অনেক আপডেট রয়েছে, তোমরা যদি স্কুল সার্ভিসের বিষয়ে জানতে চাও, স্টাফ সিলেকশনের বিষয়ে জানতে চাও, তোমরা কিন্তু কর্মস্থান পেপারটি নিয়ে কিন্তু সেখান থেকে তোমরা কিন্তু জানতে পারবে। পিএসসির ব্যাপারে জানতে চাও, সমস্ত আপডেট কিন্তু নিজের থেকেই পেয়ে যেতে পারবে। তো থ্যাংকস ফর ওয়াচিং। আজকে ভিডিওটি এ পর্যন্ত কর্মস্থান ব্যাপারে। তো তোমরা যদি নিতে চাও আপডেট, তোমাকে নিতে পারবো। তোমার কর্মস্থান পেপারটি মানে ডাউনলোড করবে ডিসক্রিপশন বক্স থেকে, সেখান থেকে লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবে। থ্যাংকস ফর ওয়াচিং।